প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 14তম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন 1। ফাহিম একটি বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করল। এদের মধ্যে ছিল খরগোশ, হরিণ, বানর, বাঘ, শূকর ইত্যাদি প্রাণী। সে খেয়াল করল বনের একটি অংশ বড় বড় গাছপালা কেটে ফেলা হয়েছে, আর ওই অংশে ওই সকল প্রাণীর উপস্থিতি খুবই কম। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কি? দ্বিতীয় প্রশ্ন, বিয়োজক বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, ফাহিমে দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করে শৃঙ্খলটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাস্তুতন্ত্র কি? যে কোনো একটি পরিবেশে অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে সেটি বাস্তুতন্ত্র। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিয়োজক বলতে কি বোঝায়? বিয়োজক বলতে বাস্তুতন্ত্রের অন্তর্গত আণুবীক্ষণিক মৃতজীবী জীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদিকে বোঝায়। বিয়োজক মৃত উৎপাদক ও খাদকের জটিল দেহকে বিয়োজিত সরল করে। এই সরল জৈব যৌগের কিছু অংশ তারা খাদ্য হিসেবে নিজেরা গ্রহণ করে এবং বাকি অংশ অজৈব লবণ এবং মৌলরূপে প্রকৃতিকে ফিরিয়ে দেয়। বিয়োজকদের দ্বারাই প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, ফাহিমে দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করে শৃঙ্খলটি ব্যাখ্যা করো। ফাহিমের দেখা জীবগুলো হল খরগোশ, উদ্ভিদ, খরগোশ, হরিণ, বাঘ, বানর ও শূকর। জীবগুলো দিয়ে ওই বনের খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে। এগুলোর মধ্যে একটি খাদ্য শৃঙ্খল নিম্ন রূপ, অর্থাৎ এই জীবগুলো নিয়ে অনেকগুলো খাদ্য শৃঙ্খল গড়ে তোলা যায় বা গড়ে ওঠে। তার মধ্যে একটি হল উদ্ভিদ। উদ্ভিদ থেকে খরগোশ, হরিণ, বানর, তার থেকে বাঘ। অর্থাৎ খরগোশ, হরিণ, বানর উদ্ভিদ খায়, বাঘ খায় খরগোশ, হরিণ, বানরকে। খাদ্য শৃঙ্খলের শুরু হয় উদ্বাতক গাছপালা দিয়ে। তারা সূর্যের আলো থেকে নিজের খাদ্য তৈরি করে। এই গাছপালা খরগোশ, হরিণ ও বানরের মতো প্রাণীদের খাদ্য। এরা প্রথম স্তরের খাদক। খরগোশ ঘাস খায়, ছোট ছোট গাছের পাতা। হরিণ ঘাস খায়, পাতা ও ছোট গুল্ম খায়। বানর খায় গাছের ফলমূল। এই খাদ্য শৃঙ্খলে বাঘ হল সর্বোচ্চ স্তরের খাদক। বাঘ প্রথম স্তরের খাদকদের খায়। খাদ্য শৃঙ্খল আমাদের বলে দেয় কিভাবে এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। খরগোশ, হরিণ ও বানর গাছপালা ফলমূল খায় আর বাঘ তাদের শিকার করে খায়। এভাবে প্রকৃতি পরিবেশের শক্তির প্রবাহ ঘটে। সর্বশেষ প্রশ্ন ছিল, বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ গাছপালার উপর প্রাণীদের নির্ভরশীলতা। উদ্দীপকে ফাহিম একটি বনে বেড়াতে গিয়ে খেয়াল করল বনের একটি অংশে বড় বড় গাছপালা কেটে ফেলা হয়েছে, আর ওই অংশে ওই সকল প্রাণীর উপস্থিতি খুবই কম। বনের গাছপালা হলো উৎপাদক। বড় বড় গাছপালা কেটে ফেলায় তার প্রভাব পড়ছে সরাসরি প্রথম স্তরের খাদক খরগোশ, হরিণ ও বানরের উপর। বানর গাছে বাস করে, ফলমূল খায়। খরগোশ, হরিণ, শূকর গাছের নিচে ঘাস ও ঝোপে আশ্রয় নেয় এবং ঘাস, পাতা, ফল খায়। গাছপালা কেটে ফেলার ফলে খাদ্য ও আবাসস্থলের অভাবে
এসব জীব বনের অন্যত্র যেখানে তাদের ভালো খাবারের ব্যবস্থা আছে সেখানে সরে গেছে। প্রথম স্তরের খাদকের অভাবে সেখানে দ্বিতীয়, তৃতীয় ও সর্বোচ্চ স্তরের খাদকদের বিচরণও অনেকাংশে কমে গেছে। সুতরাং বলা যায় বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ খাদ্য ও আবাসস্থলের অভাব। এই ছিল 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।